হ্যালো সকলকে, কি সবাই ভালো আছো? আর দুদিন শরীরটা খুব খারাপ ছিল, সেই জন্য তোমাদের সামনে কোনো ভিডিও তুলে ধরতে পারিনি, সেটা ব্লগ ভিডিও হোক বা রিলস ভিডিও হোক। তাই ভাবলাম যে আজ একটা ভিডিও তোমাদের সামনে দেওয়াই যাক, কিছু মনের কথা বলাই যাক। এটা শুক্রবারের ঘটনা, বাড়িতেই ছিলাম, মানে করণদিঘিতে। তো এই যে রান্নাবাড়িগুলো সেরে নিচ্ছি, কারণ ভেবেছিলাম শুক্রবারে ইসলামপুরে আসবো আর কি। তো সেই জন্যই তো সকালবেলার এটা জল খাওয়ার, তারপর রান্নাবাড়ি সেরে রীতিমতো ইসলামপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য ঘুরি করছিলাম। সবচেয়ে বড় কথা, যেহেতু আমার শরীরে আর্থারাইটিস আছে, কখনো না কখনো কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে। আর সিজারের পরে না আমার একটা প্রবলেম আছে, সেটার জন্যও ডাক্তারকে আমাকে দেখাতে হবে, কারণ সেই ব্যথাটা সারছে না। এবং দাঁতেরও কিছু প্রবলেম ছিল। তো ভাবলাম ইসলামপুরে গিয়ে, বাবারও শরীর খারাপ, বাবা ডায়ালিসিস নিচ্ছেন, শিলিগুড়িতে ভর্তি ছিল। তো ভাবলাম যে ইসলামপুরে যাওয়ার পরে তারপর ডাক্তার দেখিয়ে নেব। এই যে তিনজন মিলে যথাযথি বেরিয়ে পড়েছি। আর এই যে জিরো টিকিটে পৌঁছে গেলাম কিন্তু ইসলামপুর। আর শ্রেয়ার বাবাকে না সব সময় আমি টানি না, আমার মনে হয় নিজের কাজ করা নিজেই ভালো। আর সবচেয়ে বড় কথা, খুব অসুবিধা হলে তো অবশ্যই যায়, কিন্তু আমি বলি, কারণ ও হলো ওর একটা বিজনেস যেহেতু করে, সেই দিকে কাজ করাটা ভালো। আর এদিক টুকিটাকি জিনিসগুলো আমি সামলে নিতে পারি, তো সেই জন্যই আর কি। তারপর আসার পরে ইসলামপুরে একটা দুর্ঘটনা ঘটে, একটা ভুটভুটি, মাল ভর্তি ভুটভুটি এসে মেরে দিয়েছিল আমাদের বাইকটাকে। বৌদি, দাদা, আমি তিনজনই ইনজুরি হয়েছিলাম। বৌদিকেও ডাক্তার দেখানো হয়েছে, দাদাও ডাক্তার দেখানো হয়েছে। আর যথারীতি আমি অতটা বুঝতে পারিনি, কিন্তু ইনজুরিটা বেশি আমারই হয়েছিল, কারণ আমার একটা পায়ে ভুটভুটির বাড়ি খেয়েছিল, আর একটা পা স্কুটির নিচে পড়ে গিয়েছিল। এবার বলি, ওখানে যারা যারা ছিল, প্রথমত পুলিশরা যারা ছিল, যারা প্রশাসনের লোকজন ছিল, তারা তো প্রথমে অবশ্যই ব্যাপারটা খতিয়ে দেখার চেষ্টা করেছে, কি হয়েছে না হয়েছে, ভুটভুটির লোকটাকে দাঁড় করানোর চেষ্টা করেছে। কিন্তু একজন কর্মরত, একজন উঁচু পদস্থ প্রশাসনের লোক, তিনি এসে একটা কথাই বলেছিলেন, আমরা নাকি নাটক করছি। এবং আশেপাশের অনেকের কাছ থেকেও এই মন্তব্যটা শুনেছিলাম। আমার একটাই প্রশ্ন তাদেরকে, এই যে মন্তব্যগুলো করেছিলে, তাহলে এই যে আমি ডাক্তারের পর ডাক্তারের ঘর আমরা ঘোরাঘুরি করছি বারবার, এত এক্সরে, এত পায়ের যন্ত্রণা, সব কিছু কি নাটক? সব কিছুই কি অভিনয় করে? বা আমাদের টাকা পয়সা কি এতটাই বেশি হয়েছে যে শুধু ভিডিও করার জন্যই আমরা সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি? কখনোই না। আমি প্রত্যেকের কাছে প্রার্থনা করব যে তোমরা না তোমাদের হিংসাত্মক জিনিসগুলো একটু সময় বিশেষে নিয়ন্ত্রণ করো, কারণ সব সময় না মানুষ সব পরিস্থিতিতে সব কিছু শোনার মানসিকতায় থাকে না। হ্যাঁ, কিছু কিছু সময় মানুষ নিজেকে সংযত করতে পারে, কিছু কিছু সময় নিজেদের রাগটাকে ধরে রাখতে পারে, কিন্তু সব সময় কিন্তু পারে না। আর আমি এই সব প্রতিবাদের ভিডিওগুলো করি বলেই হয়তো অনেকের কাছে, মানে আজ যদি আমি তোমার সম্বন্ধে খারাপ বলি, তাহলে তোমার কাছে আমি একজন খারাপ মানুষ, যেহেতু তোমার ভুলটা ধরিয়ে দিয়েছি। আর যতক্ষণ ভুল ধরিয়ে দিব না, যারা তোমরা আমাকে ভালোবাসছো, তারা ভালোবেসেই যাবে। কিন্তু যেই মুহূর্তে তোমার ভুলটা আমি ধরিয়ে দেব, সেই মুহূর্তেই হয়ে যাব তোমার কাছে আমি দোষী। তবে দোষী নিয়েই আমি থাকি। এই যে মানুষটাকে দেখছো, এটা আমার বাবা। ডায়ালিসিসের পরে বুকের মধ্যে চ্যানেল হওয়া সত্ত্বেও বাবার জন্য একটা কুকার আনা হয়েছে, ইলেকট্রিক কুকার, যেহেতু গ্যাসের প্রবলেম, তো বাবাকে বিভিন্ন জিনিস সেদ্ধ করে খেতে হবে, সেই জন্য দেখেছো ইলেকট্রিকের তারটা, লাইনটা বাবা নিজেই করছে এই অবস্থাতে। কালকেই মানুষটা নার্সিংহোম থেকে আসলো, এখনও কিন্তু সেই পট্টিটা খোলেনি সেই লাইনের। সেই মানুষটার মনের মধ্যে কতটা জোর আছে, আর সেই মানুষটা এই পর্যায়ে এসেও একটা কাজ করার, নিজেকে বিছানায় শুয়ে থাকতে পারছে না, একটা কাজ করার মানসিকতা রাখে। আমি উনারই মেয়ে, আর আমি গর্ববোধ করি সেটা। আমিও না তোমাদের এই কুমন্তব্য, কুব্যবহারে থেমে থাকবো না। যারা ভালোবাসে তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাব। ভগবানের উপর বিশ্বাস রাখি এবং ভগবানকে প্রার্থনা করি যে ভগবান আমার সহায় থেকো, আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। তারপর যে ভালোবাসার ভালোবেসো, যে ঘৃণা করার ঘৃণা করো, কারো মনের উপর তো আমার কোনো হাত নেই। ভালো থেকো সবাই।